যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান রাশিয়ার। হরমুজ প্রণালী খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি জানিয়েছেন চীন। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি ডরজানির। নিরস্ত্রীকরণের দাবি অগ্রহণযোগ্য, হামাসের স্পষ্ট অবস্থান। এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প। ইরান ৪৮ ঘন্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এই হুমকি দেন। ট্রাম্পকে এবিসি নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক রচেল স্কট প্রশ্ন করেন, চুক্তি করার জন্য ইরানকে ২ থেকে ৩ সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা কি এখনো বজায় আছে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওই হুমকি দেন। ট্রাম্প বলেন, এটি কয়েক সপ্তাহ নয়, দিন হওয়া উচিত। তিনি দাবি করেন ইরান তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরো খারাপের দিকে যাবে। ট্রাম্প বলেন, প্রতিদিন তাদের ইরানের আরো বেশি সেতু নির্মাণ করতে হবে, আরো বিদ্যুৎ কেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি। ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং এর পরিণাম নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্প এই মন্তব্য করলেন। হরমুজ প্রণালীর সুরক্ষায় মার্কিন জোটে যোগ দিতে প্রস্তুত আরব আমিরাত। হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গণমাধ্যমে দেয়া বক্তব্যে গারগাস বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে ইরানের বর্তমান কৌশল মূলত এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাবকে শক্তিশালী করবে। তিনি বলেন, ইরানের এই কৌশল প্রকৃতপক্ষে মার্কিন ভূমিকাকে আরো সুসংহত করবে, এটি কোনোভাবে কমবে না। আমরা উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলি প্রভাবকে আরো প্রকট হতে দেখব, যা কমার কোনো সম্ভাবনা নেই। সম্প্রতি ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের হুমকি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আলটিমেটামের পরিপ্রেক্ষিতে আমিরাতের এই অবস্থান অন্তত তাৎপর্যপূর্ণ। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন, ৪৮ ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী উন্মুক্ত না করলে ইরানের উপর নরক নামিয়ে আনা হবে। এই উত্তেজনার মধ্যে আমিরাত সরাসরি মার্কিন সামরিক চেষ্টায় সামিল হওয়ার ইঙ্গিত দেন। আলটিমেটামের ভাষা ত্যাগ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান রাশিয়ার। যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম ও হুমকির ভাষা পরিত্যাগ করে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোন আলাপে এই মন্তব্য করেন। আলাপে রুশ প্রতিরক্ষা মন্ত্রী চলমান সংকট নিরসনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, টেলিফোন আলাপে সের্গেই লাভরভ আশা প্রকাশ করেন যুদ্ধ পরিস্থিতি প্রশমনে চলমান প্রচেষ্টা ফল দিবে। একই সঙ্গে তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, তবে তার জন্য ওয়াশিংটনকে আলটিমেটামের ভাষা পরিত্যাগ করে আলোচনার পথে ফিরতে হবে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে উভয় পক্ষকে এখন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যা বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের অবশিষ্ট সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে। রাশিয়া মনে করছে, বর্তমান সংকট নিরসনের একমাত্র কার্যকর পথ হল কূটনৈতিক সংলাপ এবং উত্তেজনা প্রশমনের উদ্যোগ। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন। প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এই প্রেক্ষাপটে রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে আলটিমেটামের ভাষা পরিহারের আহ্বান জানানো হলো। হরমুজ প্রণালী খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি জানিয়েছেন চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের একমাত্র ও প্রধান উপায় হল একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন। ওয়াং
ই এই মন্তব্য করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে জাহাজ চলাচল চালু করতে হলে সংঘাত বন্ধ করা এবং একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি ডরজানির সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশ সীমায় ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে। ডরজান নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। ডরজানের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, একই সময়ে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও প্রজেক্টাইল পড়ার 18টি ঘটনার বিষয়ে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। মুখপাত্র আরও জানান, এসব ঘটনায় কিছু ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মুখপাত্র আরও জানান, এসব ঘটনায় কিছু ব্যক্তিগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নিরস্ত্রীকরণের দাবি অগ্রহণযোগ্য, হামাসের স্পষ্ট অবস্থান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস স্পষ্ট জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসান ছাড়া নিরস্ত্রীকরণের কোনো আলোচনা হবে না। হামাসের সশস্ত্র উইং ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা রবিবার টেলিভিশনে বলেন, হামাসের সশস্ত্র উইং ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডসের মুখপাত্র আবু ওবায়দা রবিবার টেলিভিশনে বলেন, হামাসকে নিরস্ত্র করার দাবি আসলে ইসরায়েলের গণহত্যা চালিয়ে যাওয়ার একটি কৌশল। যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বোর্ড অব পিস পরিকল্পনার আওতায় হামাসকে অস্ত্র ত্যাগের কথা বলা হলেও হামাসের শর্ত হল ইসরায়েলি হামলা বন্ধ, গাজা থেকে সেনা প্রত্যাহার ও যুদ্ধবিরতির সব শর্ত পূরণ। আবু ওবায়দা বলেন, প্রথম ধাপ বাস্তবায়ন না হলে অস্ত্র নিয়ে কোনো আলোচনা হবে না। এছাড়া তিনি ইরান, হিজবুল্লাহ ও ইসরায়েলের হুতিদের হামাসের লড়াইয়ের প্রশংসা করেন। গাজা উপত্যকায় রোববার ইসরায়েলি সেনাদের গুলিতে একজন ফিলিস্তিনি নিহত এবং আরও 5 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত 716 ফিলিস্তিনি এবং 1978 জন আহত হয়েছেন। জাতিসংঘের মতে গাজা পুনর্গঠনের জন্য প্রায় $70 বিলিয়ন প্রয়োজন। হামাসের এই অবস্থান দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর পথে বড় প্রতিবন্ধকতা তৈরি করেছে। হরমুজ থেকে ফিরে এলো কাতারের এলএনজি বোঝাই দুটি জাহাজ। হরমুজ প্রণালীর প্রবেশ মুখের কাছাকাছি পৌঁছেও শেষ মুহূর্তে পূর্ব দিকে মুঠ নিয়ে ফিরে এসেছে কাতার থেকে তরুণীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি বোঝাই দুটি বিশাল জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো এই খবর নিশ্চিত করেছে।